আওয়ামী রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে গণ অভ্যুত্থানের এবং পরবর্তী সময়ে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার জাতীয় নাগরিক কমিটি ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটির ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারোয়ারের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা এই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। এদিন বাংলা মোটরের সাংগঠনিক কার্যালয়ের জাতীয় নাগরিক কমিটির 4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।